আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। সুরমা নদীতে পরিচ্ছন্নতা অভিযানে গিয়ে নিজেই পরিচ্ছন্নতা কাজে অংশ নিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। স্মার্ট সিলেট বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান। এবার বিশ্বনাথের আমতলী গ্রাম পরিদর্শন করেছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতৃবৃন্দ। এবং দেশের শ্রমজীবী মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি সাবেক মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 8 মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথের চেয়ারম্যান পদে 10 জন, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন আরও 6 জন প্রার্থী। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের। আগামী 8 মে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচন। 1,88,037 জন ভোটারের বিপরীতে এই উপজেলায় এবার চেয়ারম্যান পদে লড়ছেন 10 জন প্রার্থী। তাদের 8 জনই প্রবাসী এবং তারা সকলেই আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শেষ সময়ের প্রচারণায় দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি আপনাদের সাথে 8 তারিখে শালিক প্রতীক মার্কায় একটি বুট ভিক্ষা চাচ্ছি, আপনারা বুট দেন। জীবনে অনেক বুট দিয়েছেন, আরও বুট দেওয়ার সৌভাগ্য হবে। আমি বলি আমাকে একটা বুট দিয়ে আরেকটা বুট দিয়ে আমাকে টেস্ট করুন। স্মার্ট বিশ্বনাথ, শান্তির জনপদ বিশ্বনাথ গড়ার লক্ষ্যে এবং প্রবাসীদের নিরাপদ আশ্রয়স্থল বিশ্বনাথ গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাব। সেজন্য দেশে বিদেশে যারা অবস্থান করেছেন বিশ্বনাথের জনগণ, আমার প্রিয় বিশ্বনাথবাসী, আপনাদের নিকট আমার আকুল আবেদন, আমাকে আনারস প্রতীকে ভোট দিয়ে 8 তারিখে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগামী 8 তারিখে গুড়া মার্কার বিজয় হবে। আমার স্বপ্ন এই বিশ্বনাথকে একটি দুর্নীতিমুক্ত একটি মডেল উপজেলায় রূপান্তরিত করা। সবার জন্য উন্মুক্ত হলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রার্থীদের রয়েছে নানা শঙ্কা। বিভিন্ন কাজ থেকে আমরা কিছুটা ইনফরমেশন পাচ্ছি যে এইখানে তারা সেন্টার দখল করার সম্ভাবনা রয়েছে। তারপরও আমরা সব অ্যালার্ট আছি যাহাতে একটা নিরপেক্ষ নির্বাচন হয়। গত বছরও বিশান্তর মানুষ আমাকে বুটে নির্বাচিত করেছিল। এই ষড়যন্ত্রের কাজে আমি পরাজিত, রাজকের বুটের কাজে আমি পরাজিত, তাই এবারও আমি প্রার্থী হয়েছি। এদিকে চেয়ারম্যান প্রার্থীদের চেয়ে প্রচারণা ও প্রতিশ্রুতিতে কোনো অংশেই পিছিয়ে নেই ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। এই টিউবওয়েল প্রতীকের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমি আশাবাদ ব্যক্ত করি ইনশাআল্লাহ এই টিউবওয়েল প্রতীক আগামী 8 তারিখ বিজয়ী হবে। আমাকে যদি চশমা প্রতীকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ বিশ্বনাথকে একটি মডেল বিশ্বনাথ উপহার দিতে আমি অবশ্যই চেষ্টা করব। যে পরিমাণ গণজোয়ার সৃষ্টি হয়েছে, বিশ্বাস করি আগামী 8 তারিখ বুধবার বিশ্বনাথের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে আমাকে বিজয়ী করবে। তবে প্রতিশ্রুতি যাই পান না কেন, ভোটাররা চান যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। সব ধরনের স্বজনপ্রীতি এবং দুর্নীতি পরিহার করিয়া বিশ্বনাথের উন্নয়নের লাগি এবং সাধারণ মানুষের উন্নয়নের লাগি এবং সাধারণ মানুষের পাশে থাকিয়া অধিকার অর্জনের লাগি যিনি কাজ করবেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আর ভোটাররা বাছাই করবেন পছন্দের প্রার্থী, এমনটাই প্রত্যাশা এখন বিশ্বনাথবাসীর। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ। সুরমা নদীর চান্নিঘাটের সিঁড়ি সংলগ্ন এলাকাসহ আশপাশের এলাকা পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট নগরে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধনকালে নিজেই কাজে লেগে পড়েন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, গ্রিন ও ক্লিন সিলেট গঠন করতে হলে নাগরিক সচেতনতা প্রয়োজন। তরুণদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। এই পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা এবং গ্রিন সিলেট ক্লিন সিলেট গঠনের বিষয়ে কথা বলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পীযূষ পুরকাস্ত টিটুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক চেয়ারম্যান ডক্টর ওয়ালি তসর উদ্দিন। তো আমরা চাই সিলেটকে বাঁচাতে হলে ইট এবং পাথরের যে শহর, যান্ত্রিক শহর থেকে আমরা পরিবেশকে বাঁচাতে হবে, গাছপালা বাঁচাতে হবে, নদী বাঁচাতে হবে। নদী আমাদের অক্সিজেন যদি আমরা নিতে চাই, এগুলার থেকে রক্ষার জন্য, পরিবেশ রক্ষার জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন, আমার যে স্বপ্ন ক্লিন সিলেট, গ্রিন সিলেট এবং স্মার্ট নগরী, এগুলার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে মৌলভীবাজার জেলা সদরের 5 শতাধিক পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার জেলা সদরে পথচারীদের মধ্যে সংগঠনের সাউথ ইস্ট রিজিয়নাল কনভেনার বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদের সার্বিক ব্যবস্থাপনায় 500 মানুষের মধ্যে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে। এই খাদ্য সামগ্রী শহরের প্রেস ক্লাব মোড়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার, কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং সমাজসেবক মুহিবুর রহমান মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠানে খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা লুকমান খান নবী। এ সময় বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ আবু তাহের, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নৌসের আলী খোকন, শিক্ষাবিদ অধ্যাপক শাহ গিয়াস উদ্দিন, সেবা ক্লিনিকের এমডি জয়নাল আবেদিন খান ও কচুয়া আল মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর সহ বাংলাদেশ টিমের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আজকে সাধারণ মানুষকে, অসহায় মানুষদেরকে, ছিন্নমূল মানুষদেরকে, রিক্সাওয়ালা টেলাওয়ালাদেরকে বিতরণ করা হচ্ছে অত্যন্ত সম্মানজনকভাবে। আমি এই সংগঠনকে সাধুবাদ জানাই। সাহায্য সহযোগিতা করেছেন, তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি, তাদের দীর্ঘায়ু কামনা করছি। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর সংগঠনের আগামী দিনের কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। আজকের প্রজেক্টে আমাদের কো কনভেনার হারুনুর রশিদ সহ আমাদের সেন্ট্রাল কমিটির যারা সহযোগিতা করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের কনভেনার মসুদ আহমেদ, আমাদের সদস্য সচিব ডক্টর মুজিবুর রহমান, আমাদের ট্রেজারারে মাশরাফ মিয়া সহ এবং আমি এজ এ কনভেনার হিসাবে আমরা একটি টিম নিয়ে আমরা কাজ করছি। আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা আগামীতে এই সংগঠনকে আরও এগিয়ে নিতে চাই। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে নিয়ে সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি এই কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে সুনামগঞ্জ আদালত চত্বর থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়েত উদ্দিন। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আদালত চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সভার শুরুতে আইনগত সহায়তা, আইনের বিভিন্ন দিক ও লিগ্যাল এইড কার্যক্রমের অধীনে সুনামগঞ্জ বিচার বিভাগের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, সুনামগঞ্জের সিনিয়র সহকারী জজ সুলেখা দে। আলোচনায় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোহাম্মদ রুকনুজ্জামান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুকন উদ্দিন কবির, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সিভিল সার্জন আহমদ হোসেন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সহ আরও অনেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। এবার বিশ্বরাতের আমতল গ্রাম পরিদর্শন করেছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতৃবৃন্দ এবং দেশের শ্রমজীবী মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি সাবেক মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।
স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত বিশ্বনাথের আমতল গ্রাম পরিদর্শন করেছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতৃবৃন্দ। এ সময় তারা এই অবহেলিত গ্রামে এরকম একটি মহতী কার্যক্রম গ্রহণ করায় প্রজেক্ট আমতল এর স্বপ্নদ্রষ্টা চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌসকে কৃতজ্ঞতা জানান এবং সবাই মিলে প্রজেক্ট আমতলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন মনিরুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। এতদিন তারা টেলিভিশনের পর্দায় বিশ্বনাথের আমতল গ্রামের প্রতিবন্ধী পরিবারের দুঃখ দুর্দশার চিত্র দেখেছেন, কিন্তু এবার তারা সশরীরে উপস্থিত হয়ে দেখলেন প্রবাসী অধ্যুষিত সিলেটের এক অবহেলিত গ্রামের দুঃখগাথা, যে দুঃখ ছুঁয়ে গেল গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতৃবৃন্দের মনকেও। এ সময় তারা এই গ্রামের জন্য মহতী কার্যক্রম গ্রহণ করায় প্রজেক্ট আমতৈলের স্বপ্নদ্রষ্টা চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌসকে কৃতজ্ঞতা জানান এবং সবাই মিলে প্রজেক্ট আমতৈলকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমি তো বিলিভও করতাম না যে সিলেট বৃহত্তর সিলেট বিভাগের মাঝে যে এলাকা আছে, এটা যদি চ্যানেল এসর এই জোনা হইতো আমরা নিজে দেখতাম বললাম না। আজকে আমার কাছে খুবই খারাপ লাগে এই জোটা দেখিয়া যে এখানে যারা বসবাস করলা, প্রথম তো গড়ের সমস্যা আছে, এরপরে তারার যে স্বাস্থ্য স্যানিটেশন যেগুলা ওয়াটার কোনো কিছুরও ইয়ে নাই। তা আমি সবরে অনুরোধ করমু যে আপনারা হল আগুয়াই আউকা। চ্যানেল এস যে উদ্যোগটা নিছে, আল্লাহ তার উদ্যোগকে কবুল করুক। স্পেশাল মাহি জলিল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনিশিয়েটিভ। আমরা দোয়া এবং সাপোর্ট রইল আপনার লগে, স্পেশাল গ্রেটার সিলেটের আমরা টিম লিডার যে আছেন, আমরা বারিস্টার আতাউর রহমান সাহেবের তাইনের আন্ডারে আমরা আছি আপনার লগে, এবং আমরা আশা করি আমরা কন্টিনিউ আপনার লগে থাকবো, আপনার দোয়া করবা। আমরা আজকে প্রজেক্টটা দেওয়ার পরে আপনার চ্যানেলসের যে টিম যারা আছেন দে আর ভেরি কাইন্ড, এবং তারা যে সময়টা স্পেয়ার করছেন, আমি মনে করি এবার আমরা ভিজিটটা সাকসেস হয়েছি প্রজেক্টটা দেখার পরে, যেন একটা সামথিং ইউনিক এবং সামথিং নিডি একটা প্রজেক্ট যারা দেখিয়ে গেছে, এটা মন খাদ্যার একটা প্রজেক্ট। এটা হিউম্যান বিং হিসাবে এগুলারে মান্য নেওয়া সম্ভব নয়। আজকে আমরারও ভাই তারার যে অবস্থা আর আমরার যে অবস্থা, এটা ডে নাইট একটা ডিফারেন্স হয়ে গেছে। আমতল এলাকা প্রায় জায়গায় ঘুরলাম, দেখে আমার কাছে খুব কষ্ট হয়েছে, কারণ পানির ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা, টাকার ব্যবস্থা, ঘরবাড়ি এগুলো দেখলে আপনারাও আশা করি কষ্ট লাগবো। এবং আমি অনুরোধ করি আমাকে সবরে আপনারা আউকা দেখো গা, আপনারা প্লিজ আমরা তো বহু সময় আমরা ডোনেশন করি বিভিন্ন জায়গা দিই। আমার মনে হয় না কি আমরা অবহেলিত আর কি আর মানে কোনো গ্রাম বা ডিপ্রাইভ কোনো ভিলেজ বা কমিউনিটি আছে আর কি যে মানে সিলেট ডিভিশনের মাঝে আপনারা না দেখলে কইতে পারতেন না। আমি আপনার সবরে সাহায্য হাত বাড়াইয়া দেওয়ার আহ্বান করাম। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির ট্রেজারার সালেহ আহমেদের নেতৃত্বে শুক্রবার আমতল গ্রাম পরিদর্শনকালে ইউকের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আরজু মিয়া এমবিই, সদস্য মোহাম্মদ মুশাহিদ, জিএসসি ইউকে নর্থ ইস্ট রিজিয়নের ট্রেজারার আলহাজ সৈয়দ আতাউর রহমান। পরিদর্শনকালেই কেন্দ্রীয় কমিটির ট্রেজারার সালেহ আহমদ তার বাবা মায়ের নামে এই গ্রামে একটি ঘর এবং ওয়াটার হাব নির্মাণের ঘোষণা দেন। যে পানির সামনে আমরা বইয়ে মাত্রা মাখি, কারণ মানে আশেপাশে কোনো ধরনের কোনো ওয়াটার হাব নাই, পানির কোনো ব্যবস্থাও নাই, তারা ও পানি থেকে তারা খাইন, গোসল করেন, বাসন মতো মাঝে সব তো ও পানি থেকে হয়। আস মুরগি এখানে আছে, তো আমরা এখানে দেখি আর কি যে মানে অত খারাপ লাগে রাখি, আমি মানে রিয়েলি ইমোশনাল। তো আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে আব্বা আম্মার পক্ষ থেকে ও জায়গাতে আমরা একটা ওয়াটার হাব আমরা কমিটমেন্ট করিয়ে যাইলাম। এছাড়া আসলে আমরা যে ঢুকছি, যখন ঢুকার পরে আর কি এক মহিলা এজনে একটা গোয়ার মঞ্জু ভাই আমরা দেখাইছেন আর লিটন ভাইয়া দেখাইছেন, এখানে দেখিয়ে আসলে গোয়ার মানে ভাঙ্গে পড়ে যায় আর কি, তাহার মানে আপনার না দেখলে চিন্তা করতে পারতেন না। এর লাগে মানে আমরা কমিটমেন্ট করিয়ে যাইলাম আর কি যে ও গড় একটা যাতে আমরা রিবিল করিয়া দয়া করি একটা গড় আমরা আব্বা আমার নামে ফ্যামিলির পক্ষ থেকে আর কি আমরা দিলাম, একটা গড়ও দিলাম, একটা ওয়াটার হাব দিলাম। জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাথে আমতল গ্রাম পরিদর্শনকালে সিওটো প্রকাশের কর্ণধার বিশিষ্ট লেখক জিবলুর রহমান এবং সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী হাসান হাবিবও এই গ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। চ্যানেল এসের সঙ্গে জিএসসি ইউকে যুক্ত হয়েছে, আমরা আশা করি এই যে আমতলের যে প্রজেক্ট, এই প্রজেক্ট থেকে মানুষ অনেক জিনিস শিখবে। আসলে এইখানে যে ধরনের সমস্যাগুলো চিহ্নিত করিয়া চ্যানেল এস সহ জিএসসি নেতৃবৃন্দরা কাজ করেন, আসলে এটা অভাবনীয় একটা কাজ।
জেসি ইউকে নেতৃবৃন্দ আমতৈল গ্রামের নির্মিত ঘর এবং ওয়াটার হাব পরিদর্শন করা ছাড়াও এই গ্রামের জন্য নির্মিতব্য বহুতল বিশিষ্ট মসজিদ নির্মাণের স্থানও পরিদর্শন করেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শ্রমিকদের উপর কোনো প্রকার জুলুম নির্যাতন করা চলবে না। মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার। এ প্রতিপাদ্যে মহান মে দিবস ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের উপর দীর্ঘদিন ধরে যে জুলুম নির্যাতন চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। সকল শ্রমজীবী মানুষ সহ বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা প্রদান করতে হবে। মে দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নগরের কুমারপাড়া থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ শহীদ আহমদ, অ্যাডভোকেট কামাল হোসেন, ইশতিয়াক সিদ্দিকী সহ আরও অনেকে। আমরা আজকের এই মে দিবসে শ্রমিকদের দাবি আদায় সহ দেশের সমস্ত দাবি আদায়ের লক্ষ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা দেশের চলমান আন্দোলন চলছে। সেই আন্দোলনকে বেগবান করে এই সরকারের পতন ঘটিয়ে আবার শ্রমিকদের মুখে হাসি ফুটানো হবে ইনশাআল্লাহ। লালনের গান উদ্ধৃত করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় শরীয়তপুরের ভেতরগঞ্জে এক যুবককে আটকের প্রতিবাদে গানে গানে সাংস্কৃতিক প্রতিবাদ সম্পন্ন হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা লালন প্রেমী ব্যানারে সাংস্কৃতিক প্রতিবাদের সমন্বয় করেন সংস্কৃতিকর্মী পল্লব ভট্টাচার্য, রেজা রুবেল, মৃণাল কান্তি দাস, নয়ন সরকার ও জয়ন্ত কুমার দাস। এই সাংস্কৃতিক প্রতিবাদে সংহতি প্রকাশ করেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক অনুপ কুমার দেব, নাট্য সংগঠক নিরঞ্জন দে জাদু, কথাকলি সিলেটের নীলাঞ্জন দাস টুকু এবং পাঠশালার পরিচালক হুমায়ুন কবির জুয়েল। এ সময় বক্তারা বলেন, বাংলার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির বিরাট অংশ লালন সঙ্গীতকে কেন্দ্র করে। লালনের গান উদ্ধৃত করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় একজন নিরীহ যুবককে যেভাবে হয়রানি করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। বক্তারা আরও বলেন, বাংলাদেশে কিছুদিন পরপর ধর্মীয় অনুভূতির নামে সাধারণ মানুষকে হয়রানি করা অবিলম্বে বন্ধ করতে হবে। এ সময় লালন সঙ্গীত পরিবেশন করেন কনক আচার্য, প্রতুত লিটন সহ সিলেটের স্থানীয় শিল্পীবৃন্দ। সাংস্কৃতিক প্রতিবাদে আরও উপস্থিত ছিলেন থিয়েটার বাংলা সিলেটের সভাপতি তাজুদ মিয়া কামালি, ডিবিসি নিউজের সিলেট ব্যুরো প্রধান ও সংস্কৃতিকর্মী প্রত্যুষ তালুকদার, নাট্যকর্মী খোয়াজ রহিম সবুজ, শাকিলা ববি, সুব্রত দাস, নাবেল হোসেন, মুশাহিদ আলী সহ আরও অনেকে। প্রায় 1000 অসহায় সুবিধা বঞ্চিতদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে রিয়াসত অ্যান্ড রবিউন্নেসা ফাউন্ডেশন। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। অসহায় সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী এবং পথ শিশুদের নিয়ে ঈদ পুনর্মিলনী উদযাপন ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে রিয়াসত অ্যান্ড রবিউন্নেসা ফাউন্ডেশন। মৌলভীবাজার পৌরসভার কাজিরগাঁও শান্তিনিকেতনে প্রায় 1000 অসহায় সুবিধাবঞ্চিত মেহমানদের নিয়ে এই আয়োজন করা হয়। এতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বদরুল হোসেন হারুন নিজে উপস্থিত থেকে আগত মেহমানদের বরণ করে নেন। জানা গেছে, বিগত পবিত্র মাহে রমজানের পুরো মাসব্যাপী বিভিন্ন এতিমখানা সহ অসহায় সুবিধাবঞ্চিত রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করেছে এই ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিতদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী এই আয়োজন করেছে রিয়াসত অ্যান্ড রবিউন্নেসা ফাউন্ডেশন। আর এতে অংশ নেয় বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় 1000 সুবিধাবঞ্চিতরা। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী সৈয়দ জহির হাসান, জাহিদুল ইসলাম, জালাল চৌধুরী, ফাউন্ডেশনের সদস্য আব্দুল কাইয়ুম, মাহি ফার্মেসির স্বত্বাধিকারী রুবেল আহমদ, ফজলু মিয়া, শফিক মিয়া, গনি মিয়া সহ আরও অনেকে। ব্যতিক্রমী এমন আয়োজন দেখে আগত অতিথিরা ফাউন্ডেশনের প্রতি
প্রশংসা ব্যক্ত করে বক্তব্য রাখেন। এটা দেখে আমার অত্যন্ত আমি ব্যক্তিগতভাবে আনন্দিত হয়েছি, আমার মনটা গর্বে ভরে গেছে। আর খুব সুন্দর পরিবেশে একটা হাজিরা আয়োজন করছেন যাতে তারা সুন্দর পরিবেশে এবং মন খুলিয়া খাইতে পারে। আমরা ওনার নেক হায়াত কামনা করি। অনুষ্ঠানের কর্ণধার আমার হারুন ভাইরে আমরা 7 নং ওয়ার্ডের পক্ষ থেকে ওনারে ধন্যবাদ। সবাই দোয়া করবা এই ফাউন্ডেশনের লাই রিয়াসত রবীন্দ্র ফাউন্ডেশনের আয়োজনে। এক পর্যায়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বদরুল হোসেন হারুন একান্ত এক সাক্ষাতে জানান, সবসময় আমরা গরিব দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করি। এটা বিগত 7 বছর ধরে আমরা ফ্যামিলির থাকি চালা। আমরা ছোট্ট পরিষদে যা পারি আমরা প্রতিদানমান আমরা দেওয়া। আগামীতেও আমরা চেষ্টা করি আমার যতটুকু সাহিত্য আছে তফিক যতটুকু আছে এই ধরনের মানুষের সাথে থাকতাম। উন্নত মানের এই খাবারটুকু খেতে পেয়ে সংস্কৃতির প্রতি কৃতজ্ঞতা জানান আগত গ্রহীতারা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে দেশ নিহত করছে আল্লাহ তার নিহত দান করুক। আপনারা আরো তৌফিক দাও কাজে আর আমরা সামনে বসে খাইতে পারি। আজকের মতন কাজে ভাই আজ জীবনে পাইছি না, বুঝছেন, আমরা তার লাগে দোয়া করুন। শুক্র আলহামদুলিল্লাহ মাছ ভাজা খাইছি, তাহলে আমরা দোয়া করতেছি আমি আল্লাহ কাটারি। খালিদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।